হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রাঙা সহদেব আর তার দলের লোকজনদের দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। লুকোতে গিয়ে রাঙার পায়ের শব্দ হলে সহদেব সন্দেহ করে যে কেউ হয়তো পুলিশের কোনো লোকজন হয়তো তাদের উপরে নজর রাখছে। এই ভেবে আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে। এরপর দলের একজন সহদেবকে বলছে, গতকাল মোড়লের বাড়িতে জমজমাট অনুষ্ঠান হয়েছে। রাঙামতি আর তার বাড়ির লোকজনদের নিয়ে ওখানে মৎসব হয়েছে, যেখানে আমার গায়ের মেয়েটার রাঙা ওই তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যে সেখানে সে তার বর পাইলটটাকে নিয়ে এখানে এসেছে। তার সাথে তার পরিবারের সব লোকই আছে। তাদের জামাই ষষ্ঠী হচ্ছে, তার আর তার বরের জামাই আদর খাচ্ছে তারা। সহদেব বলছে, ওই খাওয়া রাঙার হজম হবে না রে। বলছে, রাঙা কি এখনো ওখানেই আছে? তার দলের একজন বলছে, হ্যাঁ, দুদিন ওরা ওখানেই থাকবে, দুদিন ওরা ওখানে কাটিয়ে তারপরেই যাবে। সহদেব বলছে, না, এত সহজে ওরা ওখান থেকে যেতে পারবে না, আগে আমি আমার হিসেবটা বুঝে নেব। এই বলে তার লোকদেরকে নিয়ে স্কুলের বাড়ির ভেতরে চলে যায়। এরপরে রাঙাকে ফোন করেছে সত্যজিৎ। ফোন করে বলছে, রাঙা কোনো প্রবলেম? রাঙা বলছে, আমি এখানে সহদেব আর তার দলবলের লোকজনদের দেখলাম, আর এখানে একটা স্কুল বাড়ি আছে। আমার মনে হয় এই স্কুল বাড়িটা ওদের ডেরা হতে পারে। সত্যজিৎবাবু তখন বলছে, তাহলে কি বলছো, আমরা ওখানে অ্যাটাক করে দেব? রাঙা বলছে, কিন্তু আমি তো এখনও নিশ্চিন্ত না রে, আমাকে আগে ভেতরে গিয়ে বুঝতে হবে আমি যেটা ভাবছি সেটা সত্যি কিনা, তারপর আমি তোদের বলতে পারবো। সত্যজিৎবাবু বলছে, ঠিক আছে, আমরা তোমার ফোনের অপেক্ষায় রয়েছি। তুমি কোনো কিছু দেখলেই, ওরকম কিছু দেখলেই মুভ করো, আমাদের খবর দিও, আমরা মুভ করব। ওদিকে পিসিমণি একলব্যের মাকে ফোন করে জানাচ্ছে যে সাত্তকীকে কেউ বা কারা হুমকি দিয়েছে, তারা নাকি সাত্তকীর কাছে 2 লাখ টাকা পায়। বাবা তখন একলব্যের মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিজে তার বোনের সাথে কথা বলছে যে সাত্তকী হঠাৎ করে কি হলো যে ও 2 লাখ টাকা লাগবে। বলছে, ওর তো আছে ব্যাংকে টাকা, তাহলে এখন কোথায় ও? কৃষ্ণাকে জিজ্ঞাসা করছে। পিসিমণি তখন বলছে যে ওর ঘরেই আছে, কিন্তু ওকে দেখে কীরকম একটা লাগছে, মনে হচ্ছে খুব ডিস্টার্বড আছে। বলছে, আর ও না ঘরে বসে মদ খাচ্ছে। এরপরে সাত্তকীর মা ফোনটা নেয়, নিয়ে বলছে, তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, ওকে কি কেউ থ্রেট দিয়েছে যে ও ঘরে বসে ওকে মদ খেতে হচ্ছে? সেই সময় বৃন্দাও সেখানে এসে পড়ে। এসে এটা শুনে, এ কি কথা, কোথায় ও, এই সব কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে। একলব্যের বাবা তখন বলছে এই ব্যাপারটা ও যাতে ময়নাকে না বলে, বৃন্দাকে বলছে। এরপরে একলব্যের মা কৃষ্ণাকে বলছে, তুমি একটু সাত্তকীকে ফোনটা দাও তো। ঠিক সেই সময় সাত্তকী নিচে নেমে আসে। পিসিমা তখন তাকে বলছে যে তার মা তার সাথে কথা বলতে চায়, উনি খুব চিন্তা করছেন তোমার জন্যে। সাত্তকী তখন বলছে যে আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না। আর শেষমেশ সাত্তকী ফোনটা কানে নিয়ে বলছে, আমি ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে ঘুমাবো, আর তোমরা আনন্দ করতে গেছো, আনন্দ করো, খামোখা আমাকে ফোন করছো কেন বলো তো? একলব্যের মা তখন বলছে, তুই একটু ঠান্ডা মাথায় আমাদের বল না, কি সমস্যা হয়েছে, কারা থ্রেট দিয়েছে তোকে, বল আমাদের। সাত্তকী তখন জিজ্ঞাসা করছে মাকে যে কে বলল তোমাকে এই কথাটা। তখন বুঝতে পারে হয়তো পিসিমণিই জানিয়েছে, তখন পিসিমার উপর খুব রেগে যায়। এরপর সাত্তকী তার মাকে বাহানা করে জানাচ্ছে, ও সেরকম কিছু না, আমার কিছু বন্ধুবান্ধব এসেছিল, আমাদের মধ্যে টাকার লেনদেন চলতেই থাকে, কখনো আমি ওদের টাকা দিই, কখনো ওরা আমাকে টাকা দেয়, এইসব নর্মাল ব্যাপার। এরপর পিসিমণিকে ফোনটা দিয়ে বলে যে ফালতু কথা আর বলো না প্লিজ, এই বলে নিজের ঘরে চলে যায়। পিসিমণি এর মধ্যেই তার মাকে বলছেন, আমি তোমাদের যে যে কথাগুলো বললাম সেগুলো সব সত্যি। সাত্তকী কিছুতেই স্বীকার করছে না। তখন একলব্যের মা বলছে, তুমি একদম টেনশন করো না, আমি এসে দেখছি কি করা যায়। এরপরে একলব্যের বাবা বলছে, এখন আমাদের কি করণীয় বলো তো? কালকের মধ্যে টাকা না দিলে তো ওরা ওকে মারবে বলেছে, আমার তো খুব টেনশন হচ্ছে। তাদের কথাবার্তা হতে হতে ময়না সেখানে আসে। তখন একলব্যের মা সবাইকে ইশারা করে বলছে তাকে কিছু না বলতে। এরপরে ময়নাকে বলছেন যে তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে কলকাতা ফিরে যাব, আর বৃন্দারাও আমাদের সাথে যাবে। বৃন্দা তখন মনে মনে বলছে, এই সুযোগটাই তো খুঁজছিলাম, সেটাই পেয়ে গেলাম, মাকে এখান থেকে সরাতেই হবে, তাহলে বাবাকে একা পাবো, কিন্তু আমার এখান থেকে যাওয়া চলবে না। বৃন্দা তখন একলব্যের মাকে বলছে,
বাবা, রাঙা, একলব্য যখন সবাই এখানে আছে তখন আমি তাদের সাথেই ফিরবো, মানে একসাথেই ফিরবো। ময়না এরপর এত তাড়াহুড়ো করতে দেখে জিজ্ঞাসা করছে মাকে আর বৃন্দাকে যে সাত্তকীর কোনো কিছু হয়নি তো। এইভাবে কিন্তু টেনশনে পড়ে যায়। বৃন্দাও তখনই সুযোগ বুঝে ময়নাকে নিয়ে তার ঘরে চলে যায়। বাবা বলছেন, এবার ঠিক আছে চলো, তাহলে আমি এবার ব্যাগ গুছোতে শুরু করি। মা তখন বলছেন যে না দেখো, সবাই মিলে একসাথে চলে গেলে হবে না। মোড়লরা তো অনেক কিছু প্ল্যান করে রেখেছে, জঙ্গল দেখাতে নিয়ে যাবে। সবাই মিলে এভাবে গেলে সবাই আরও বেশি করে টেনশন করবে। ওদিকে রাঙা স্কুল বাড়ির ভেতরে যাবে বলে রেডি হচ্ছে। ঠিক সেই সময় একলব্য তাকে ফোন করে। রাঙা তো খুব ভয় পেয়ে যায়। এরপর ফোনটা রিসিভ করতেই একলব্য তাকে বকাবকি শুরু করে দেয়, করে বলছে, রাঙা, তুমি এখন রাত কটা বাজে, তুমি কোথায়? বাড়িতে তো তুমি নেই, আর আমি চারদিকটা ভালো করে দেখলাম, আমি কোথাও তোমাকে কিন্তু খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত ভূদনকেও পাঠাতে বাধ্য হলাম তোমাকে খুঁজে না পেয়ে। কোথায় তুমি, কোথায় গেছো? এইভাবে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যদি যাও তাহলে আমাকে বলে গেলে না কেন? চুপ কেন রাঙামতি, উত্তর দাও। তোমার এই কাণ্ড কারখানাগুলো আমার মনে কিন্তু টেনশন তৈরি করছে। এমনিতেই তোমার শত্রুর কোনো অভাব নেই, তার মধ্যে এখানে সহদেব বসে আছে, যেই সহদেব তোমার যে কোনো মুহূর্তে যে কোনো রকমের ক্ষতি করে দিতে পারে, ভুলে যেও না। তুমি এখনো আমার স্ত্রী, তোমার প্রতি এখনো আমার কিন্তু একটা দায়িত্ব আছে। তোমার যদি আজকে কোনো খারাপ কিছু হয় তাহলে সেই দায়টা কিন্তু আমার উপরে এসে বর্তাবে। সবাই বলবে তুমি থাকতে ওকে প্রোটেক্ট করতে পারলে না কেন। এরপর রাঙা চুপ করে থাকলে একলব্য ভূতনকে ফোনটা দিয়ে বলে যে বোঝাও ওকে, আমার কতটা টেনশন হচ্ছে, ওকে বোঝাও। ও কোথায় গেছে ওকে জিজ্ঞাসা করো। ভূতন সেই মতো জিজ্ঞাসা করতে থাকে রাঙাকে, তুই কোথায় আছিস? আমি গিয়ে তোকে নিয়ে আসছি। রাঙা কোনো উপায় না বুঝে সে বলছে যে সে বন্দিদের বাড়িতে আছে, তার বাবার শরীরটা খারাপ ছিল তাই আমি ওকে দেখতে এসেছি। তুই তো জামাইদাদাকে বল চিন্তা না করতে, আমি এক্ষুনি চলে আসছি। ভূদন সেই মতো একলব্যকে জানালে একলব্য বলে তার কথা মতো সে যেন এক্ষুনি বাড়ি চলে আসে। এরপর রাঙা এই ব্যাপারটা সত্যজিৎবাবুকে জানায় আর বলে যে তাকে এক্ষুনি বাড়ি ফিরতেই হবে, না হলে আমাকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে, আর সে তার একটা উত্তর দিতে পারবে না। এই বলে রাঙামতির বাড়ির পথে বেরিয়ে যায় আর কি। ওদিকে বড়দা কালকেই বাড়ি ফিরে যেতে হবে শুনে মন খারাপ করে বসে আছে, আর এত তাড়াতাড়ি ফিরতেও চাইছে না। ময়না তাদের ঘরে এসে বলে যে সে সাত্তকীকে ফোন করছে কিন্তু ফোনটা তুলছে না। বৃন্দা এরপর মনে মনে মানে মানে বৃন্দা ফোন করছে, এরপরে পাচ্ছে না। এরপর বৃন্দা মনে মনে প্ল্যান করছে যদি কোনোভাবে অঙ্কুরদাকেও তাদের সাথে পাঠিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। ওদিকে রাঙা তার গায়ে ফেরত আসে। বাড়ির বাইরে এসে প্রথমেই তীর ধনুকটা লুকিয়ে ফেলে, আর এরপর পায়ে ধুলো লেগে থাকায় যাতে কেউ বুঝতে না পারে পা দুটো ধুয়ে নেয়। এরপর ঘরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। একলব্য রাঙার উপরে খুব রেগে আছে দেখে ভূদন রাঙাকে গিয়ে বলছে, রাঙা তুই কি পাগল? তুই জামাই দাদাকে কিছু না বলে বেরিয়ে গেছিস কেন? জামাই দাদার কত চিন্তা হচ্ছিল তুই জানিস? গোটা বাড়িতে কাউকে না পেয়ে আমাকে ফোন করেছিল। তুই এটা কিন্তু একেবারে ঠিক কাজ করিসনি। এরপর ভূদন একলব্যকে বলছে, জামাই দাদা তুই আর রাগ করিস না, ও তোকে না বলে আর কিছু করবে না। এরপর একলব্য তখনও রেগে আছে বুঝতে পেরে ভূদন চুপ করে এরপর সেখান থেকে চলে যায়। এরপর রাঙা কিছু বলতে গেলে বলছে যে একদম মিথ্যে কথা বলবে না, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলো। সত্যিটা আমি জানতে চাই। এত রাত্রে তুমি কোথায় গেছিলে? জানো না বাইরে কি বিপদ তোমার জন্য অপেক্ষা করছে? তুমি ভুলে গেছো কাল রাত্রে কে এসেছিল? সহদেব এসেছিল। সেই সহদেব এতদিন ধরে তককে তককে ছিল তোমার ক্ষতি করবে বলে। রাঙামতি, সহদেব একটা ক্রিমিনাল। যদি তোমার কোনো ক্ষতি করে দিত, তোমাকে তুলে নিয়ে যেত, আমি তখন কি করে বাঁচাতাম তোমাকে? তাই আমার চোখের দিকে তাকিয়ে তুমি সত্যি কথা বলো। রাঙা এরপর মাথা নিচু করে বলে, আমার ভুল হয়ে গেছে অরুণবাবু। আসলে এই জঙ্গল গ্রামের সবাই তো আমার চেনা, তাই এই রাত বিরেতে আমার সেরকম ভয় লাগে না। আর সত্যি বলতে আমি সহদেবকে একেবারেই ভুলেই গিয়েছিলাম। এরপর কান ধরে বলছে যে আমাকে মাফ করে দে, আর এমনটা করব না। এরপরে একলব্যের রাগ কিছুটা ঠান্ডা হয়, সে বিছানায় গিয়ে বসে পড়ে। এরপরে একলব্য তার মা ফোন করছে দেখে ফোন ধরতেই তার বাবা বলে, তোর মাকে কাল ভোরেই বেরিয়ে যেতে হবে, বাড়িতে সাত্তকীর কিছু একটা সমস্যা হয়েছে। একলব্য বলছে, কি সমস্যা? একলব্যের বাবা বলছে, পাঞ্চালি কালকে সেটা তোকে বুঝিয়ে বলবে। আমরা কালকের দিনটা থেকে পরশুদিনই চলে যাব। এরপর তার মা একলব্যকে বলছে, তোরা কিন্তু খুব ভালো করে থাকবি, আর রাঙাকে বলবি যে বেশি পাকামো না করতে। একলব্য তখন বলে, সেটা কি আর তাকে বোঝালে বুঝবে? তুমি জানো যে আজকে কি হয়েছে? এই বলে আজকের কথাটা তার মাকে বলে। এরপর একলব্যের মা বলছে, আমরা চলে যাচ্ছি, তুই কিন্তু একেবারে পাকামো করবি না।
আকুকে কিন্তু রাগাস না। রাঙা, তুই আমাকে কথা দে যে তুই এরকম কোনো কিছু করবি না। রাঙাও সেই মতো করে তার ফোনটা মানে মানে তার মাকে কথা দেয় আর কি, যে সে এরকমটা করবে না। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর রাঙা একলব্যকে বলছে যে হঠাৎ করে কি হলো বলতো, চলে যাচ্ছে কেন? একলব্য বলছে জানি না, তুমি এখন এইসব নিয়ে ভাবনা চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। রাঙা এরপর এই ব্যাপারটা নিয়ে মনে মনে ভাবতে থাকে। এরপর সাত্তকীর মা দৌড়ে আসে বাড়িতে, সঙ্গে ময়নাও আসে। কি হয়েছে সাত্তকী, কোথায় কোথায়? এই বলে পিসুমণি আসে, বলে কালকে রাত্রে অনেক ড্রিঙ্ক করেছিল। তখন ওদিক থেকে ওপর থেকে সাত্তকী নেমে আসছে চা খাওয়ার জন্যে। এদিকে তখনও কিন্তু ড্রিঙ্ক করে আছে, শরীর টাল খাচ্ছে। বলে যে এ কী অবস্থা করেছিস তুই? ময়নাও দৌড়ে যায়, একলব্যের মাও দৌড়ে যায়, যে এ কী অবস্থা করেছিস নিজের, কি হয়েছে তোর, বল আমাকে কি হয়েছে? কালকে কারা এসছিল, কারা তোকে ধমকি দিয়ে গেছে, বল আমাকে বল। আর তুই 2 লাখ টাকা, এতগুলো টাকা নিয়ে কি করেছিস? বড়দাও বলছে, বড়দাও এসেছে। তুই তো খুব হিসেবি মানুষ রে, তাহলে তুই এইভাবে টাকা পয়সা নষ্ট করলি কি করে? এবার সাত্তকী কান্নাকাটি করতে থাকে তার মায়ের পা ধরে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করে দিয়েছি। আমি জুয়া খেলে পয়সা নষ্ট করেছি। ভেবেছিলাম 5 টাকায় 10 টাকায় হবে, 10 টাকায় 50 টাকা, এই ভেবে আমি টাকা নষ্ট করেছি। মা তো শুনে একদম অবাক হয়ে যায়, মাথা ঘুরে পড়ার মতো। তখন বলছে মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি বলছি আমি ভুল করে বসছি। তখন তার মা তাকে আবারও ওঠায়, যে তুই কি বলছিস, তুই কি করেছিস এসব? ওরা কারা, ওরা কারা, আমাকে সত্যি করে বলতো ওরা কারা? বলে ওরা খুব খারাপ লোক মা, ওরা চড়া সুদে টাকা ধার দেয়, ওরা আমাকে মেরে ফেলবে মা। এইভাবে বলছে আর কাঁদছে। তখন ময়না বলছে, এ বাবা, যদি সত্যি সত্যি ওরা তোমার ক্ষতি করে দেয় তাহলে কি হবে? তখন সাত্তকী বলছে আমি জানি না, আমি জানি না। এক একটা সময় সাত্তকীর মুখ দেখে মনে হচ্ছে যে সাত্তকী বাহানা করছে তার মার কাছ থেকে টাকাটা হাতাবার জন্যে। এরপরে তার মা বলছে, ঠিক আছে, আমি তোকে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে তো আর কোনো চিন্তা থাকবে না। তখন সাত্তকীর মুখে একটু হাসি ফোটে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার সাথে জুড়তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।